এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে 70-80টা রোগ হতে পারে, 60-70টা। কীরকম? যেমন ধরেন ডায়াবেটিস হয়েছে, এখন ডায়াবেটিস পুষতে পুষতে এখন ডায়াবেটিসের কারণে চোখ নষ্ট হয়েছে, রেটিনোপ্যাথি, অ্যালজেমার্স, ডিমেনশিয়া, স্মৃতিভ্রষ্ট, কথা বুঝতে পারছেন? তারপর হচ্ছে স্ট্রোক, প্যারালাইসিস, ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাক, রিং পরানো, বুক ফাড়া, ডায়াবেটিসের কারণে, বুঝতে পারছেন? পায়ে কাটা। যদি চিকিৎসা করেন, চিকিৎসা করতে করতে ডায়াবেটিস রোগী বহুদিন চিকিৎসা করতে করতে চোখ নষ্ট হয় কি হয় না? হয়। ডাক্তার দেখাতে দেখাতে হয়। তাহলে ওই ডাক্তাররা চিকিৎসা যে করতেছে, এতে করে ডায়াবেটিস তো ভালোই হচ্ছে না, চোখটাও নষ্ট হচ্ছে। মাশাল্লাহ বলেন। মাশাল্লাহ মাশাল্লাহ। না, এটা তো ডাক্তারদের জন্য মাশাল্লাহ বলবেন, কারণ চোখ নষ্ট হলে আরেকটা চোখের ডাক্তারের জন্য একটা ইনকাম বেড়ে গেল। তো এই যে যেমন ধরেন আপনারা আজকে যারা ডাক্তার দেখাইছেন, এরকম ওই ভাই বললো ওনার ওয়াইফকে উনি জীবনে একবার এখানে আনছে, আর আনে নাই কারণ সে সুস্থ আছে, আনার দরকার নেই। তা এখন প্রতিটা রুগী যদি এভাবে একবার আইসা আর যদি না আসতে হইতো, তাহলে কতই না ভালো হইতো। কিন্তু আপনি দেখেন ওই লোক যেটা ধরে আনছে, ফাইলের কোনো অভাব নাই, বছরে 2-3 লাখ টাকা খালি খরচ করে আরও বড় রুগী হয়েছে। হ্যাঁ, তাই যে কত ডাক্তার দেখাইছে, আর মাথার মধ্যে ঘিলু নাই। তো বুদ্ধি থাকলে কি হবে? ঘিলু তো নাই, নিজের ভালো বোঝার জ্ঞান বুদ্ধি নাই, মাথার মধ্যে ঘিলু নাই, নিজের ভালো কোনটা বুঝে না। মানে এরকম বেকুব লোকও আছে যে মনে করে যে সে ব্যায়াম করবে না, সে খাওয়ার কন্ট্রোল করবে না, সে রাতে সঠিক সময় ঘুমাতে যাবে না, সে নিজের যত্ন নেবে না, সে ডিসিপ্লিন মানবে না, ওষুধ খেয়ে বলে সে ভালো থাকবে। এ কোনোদিন হয় নাকি? এ কি হয়? হয় না। তাহলে ডায়াবেটিসের রোগী চিকিৎসা করতে করতে স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে পচে। দেখছেন আপনি? আমি অনেক ডায়াবেটিস রোগীকে আমি নিজে নাকে নল দিয়েছি, বাড়িতে যে দেখে আসছি, পচে পচে যাচ্ছে, মাংস খুলে খুলে পড়তেছে, বুঝতে পারছেন? আবার ওই যে বেডসোর হচ্ছে আর কি। হ্যাঁ, আপনারা দেখছেন কোনো দিন? তা এই রুগীটা আমরা এরকম অনেক রুগী দেখছি না, আমরা পাইছি না, আমরা অনেক রুগী এরকম আছে। তাহলে দেখেন এই যে আমাদের রুগীগুলো চিকিৎসা করালো, ডাক্তারও দেখালো, ওষুধও খেলো, তারপর এখন প্যারালাইসিসে পচতেছে, চিকিৎসা করাচ্ছে, তারপরও পচতেছে। কেন পচতেছে? কোথায় ভুল ছিল? হ্যাঁ হ্যাঁ, ওই যে পচা ঠ্যাং নিয়ে ওই বারডেমের মধ্যে কলা দিয়ে রুটি খায়, আমরা নিজের চোখে দেখা, আমি তো নিজেও সিসিডি করছি ওখানে। হ্যাঁ, এবং হ্যাঁ ওখানে পা রাখার জায়গা নেই, এই জন্যে তো বোঝেন না এই কারণ। তো এটার কারণ হচ্ছে যে দেখেন, আপনারা চিন্তা করেন, বেশিরভাগ লোক হচ্ছে অলস। আমার কথা বোঝেন না? আমার এখানে আসতে চায় না। কেন চায় না? আসল কারণ তো আমি জানি। চায় না হলো আমি এটা নিষেধ করব খাইতে, ওটা নিষেধ করব খাইতে, লালস, লালসে তো তার হয় না, লালা ঝরে খাবে, লালস খাইতে খাইতে চোখ নষ্ট হয়ে গেল, লিভার নষ্ট হয়ে গেল, কিডনি নষ্ট হয়ে গেল, তাও খাইতেছে। এটা গেল একটা। আরেকটা হলো সে ব্যায়াম করতে বলি, সে তো অলস, সে তো ব্যায়াম করতে বললে রাজি হবে না। তারপরে সে রাত জাগবে তার ইচ্ছা মতো, এখন আমি বলছি আর্লি ঘুমাইতে, এটা তো তার পছন্দ হয় না। ব্যাপারটা বুঝতে পারছেন? সে সারাদিন খাবে, আমি বলি রোজা রাখতে, এটা তো তার পছন্দ হয় না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।